যারা এই শীতে এখনো বারবিকিউ করেননি তাদের জন্য আজকে একটা শর্টকাট রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপি ফলো করলে আপনারা খুব ইজি ওয়েতে বাসায় বারবিকিউ করে ফেলতে পারবেন। সো আমার প্রথমেই লাগছে হচ্ছে আদা আর টক দই। আদা রসুন আর টক দই একসাথে আমি মিক্সড করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি রাঁধুনি যে বারবিকিউ মশলাটা আছে সেটা। সো আমি এখানে অনেক বেশি কোয়ান্টিটির হচ্ছে আজকে বারবিকিউ তৈরি করছিলাম, প্রায় 40 পিস ছিল, মানে 10টা চিকেন ছিল এখানে। আর আপনাদেরকে একটা টিপস দিয়ে দেই, সেটা হচ্ছে কি অবশ্যই বারবিকিউ করার জন্য আপনার মুরগির সাইজটা হতে হবে 1 কেজি বা 1 কেজির একটু বেশি বা কম, বাট এর থেকে বেশি কিন্তু হওয়া যাবে না, তাহলে প্রপারলি বারবিকিউটা হবে না, ভিতরে ঠিক মতন মশলা ঢুকবে না এবং হচ্ছে খেতেও খুব বেশি মজা লাগবে না। যার কারণে হচ্ছে গিয়ে চিকেনটা কেনার সময় অবশ্যই কিন্তু 1 কেজির কাছাকাছি একটা ওজনের চিকেনই কিনতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে গিয়ে বারবিকিউ মেরিনেশনের বিষয়টা, একদম কিন্তু সুন্দরভাবে মুরগি বা মাছ যেটাই করেন না কেন কেচে টেচে একদম মশলাগুলো যাতে ভিতর পর্যন্ত চলে যায় সেভাবেই প্রসেস করতে হবে। তারপর বারবিকিউর জন্য চিকেন বা মাছ যেটাই মেরিনেশন করেন না কেন একটু সময় বেশি নিয়ে তারপর মেরিনেশন করবেন, তাহলে হচ্ছে গিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আগের দিন করে রাখলে বেশি ভালো, বাট সকালে করলেও আপনারা করতে পারেন, সকালে করলে রাতে করবেন, আর বিকালে করলে একদম মশলা খুব বেশি একটা ঢুকবে না, খেতে তেমন একটা মজা লাগবে না। বারবিকিউর প্রপার টেস্টটাই আসে হচ্ছে গিয়ে মেরিনেশন দিয়ে। তো এখানে আমি বারবিকিউ মশলার সাথে কিন্তু বাসায় যেই মশলাগুলো আমরা মাংসতে ইউজ করি সেগুলো সবকিছু আমি দিয়ে দিয়েছি, সাথে শুধু এক্সট্রা অ্যাড করেছিলাম সয়া সস আর হচ্ছে সরিষার তেল। এই সবকিছু মিলিয়ে একসাথে ভালোভাবে মেরিনেশন করে রেখে দিবেন। আর মেরিনেশনের জন্য কিন্তু চিকেন গুলোর ওই যে বললাম প্রথমেই একদম ভিতরে যাতে মশলা যায় ওভাবে ঢুকিয়ে দিয়ে তারপর মাখিয়ে রাখবে অনেকটা সময়ের জন্য। মুরগি বা মাংস রান্না করার যে মশলা আছে সেগুলো দিবেন, সাথে হচ্ছে টক দই আর হচ্ছে বারবিকিউর মশলা, সয়া সস আর হচ্ছে গিয়ে মাস্টার অয়েল মানে সরিষার তেল। আর তেমন কোনো মশলা আমি ইউজ করি না, এটাই আমার ইজি ওয়েতে আমি করি এবং টেস্ট বেশ ভালোই হয়। সেম মশলাগুলো দিয়েও মাছগুলো মেরিনেশন করে নিয়েছিলাম। প্রথমে কিন্তু মেরিনেশনের আগে চিকেন বা মাছ যেটাই নেন না কেন লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে আরো বেশি ভালো হয়। সেটা দিয়ে মাখিয়ে রাখবেন প্রায় 10 মিনিটের মতন, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দিবেন। আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।